হিজবুল্লাহ যেন এক ক্ষুধার্ত সিংহ। শক্তিশালী এই সংগঠনের কোমর ভাঙতে চায় ইসরায়েল, কিন্তু সেটি মোটেই সহজ হবে না বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। উল্টো নিজেদের অস্তিত্ব বিলীনের পথ আরও সহজ করে ফেলেছে তেল আবিব। খোদ পশ্চিমা এবং ইউরোপের গণমাধ্যমগুলোর দাবি, মাটির নিচে আছে হিজবুল্লাহর বিশাল আস্তানা, যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ইসরায়েল। দক্ষিণ লেবাননের গ্রামীণ জনপদে পাথুরে জমির নিচে সুড়ঙ্গ খুঁড়ে ভয়ঙ্কর এক সেনাঘাঁটি তৈরি করে ফেলেছে হিজবুল্লাহ। সেখানেই লুকিয়ে রয়েছে তাদের শক্তিশালী গেরিলা বাহিনী। গোয়েন্দারা বলছে, গোপনে নিজেদের কার্যক্রম চালাতে মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ তৈরি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। সেখানেই মজুত আছে মারাত্মক সব ক্ষেপণাস্ত্র, যার অধিকাংশই ইরান থেকে পৌঁছেছে হিজবুল্লাহর ডেরায়। এই সুড়ঙ্গগুলো এতটাই চওড়া যে এর ভেতরে অনায়াসেই চলাফেরা করতে পারে রকেট লঞ্চার দিয়ে সাজানো ফৌজি ট্রাক বা সাজোয়া গাড়ি। সুড়ঙ্গের মধ্যে বসেই চালানো যায় ক্ষেপণাস্ত্র হামলা। সে কারণেই হিজবুল্লাহর গুপ্ত ঘাঁটিকে মাটির নিচের ক্ষেপণাস্ত্রের শহর বলছে গোয়েন্দারা। হিজবুল্লাহর প্রকাশিত সুড়ঙ্গের ভিডিওগুলোতে দেখা গেছে সুড়ঙ্গে চোখ বন্ধ করে হাঁটতে পারে হিজবুল্লাহ যোদ্ধারা। এগুলোকে গেরিলা যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে তারা সিদ্ধহস্ত, অর্থাৎ এর থেকে বেরিয়ে শত্রুর ওপর হামলা চালিয়ে চোখের নিমেষে আবার সুড়ঙ্গে ঢুকে গায়েব হয়ে যেতে পারে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহর মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহরের 3টি অংশ রয়েছে। এগুলো হলো বাংকার, ক্ষেপণাস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার। ভূপৃষ্ঠের গভীরে যা জালের মতো বিস্তৃত। সুড়ঙ্গের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আবার নানাভাবে সংযুক্ত, ফলে সদস্যদের কাছে দ্রুত গতিতে নির্দেশনা পাঠাতে পারে হিজবুল্লাহ নেতারা। হিজবুল্লাহর আছে বিশাল সামরিক অস্ত্র ভান্ডার। এটি এতটাই শক্তিশালী যে ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিতে পারে চোখের পলকেই। তাদের আছে 2 লাখ ক্ষেপণাস্ত্র এবং রকেট। এছাড়া তাদের আছে একটি সংগঠিত ড্রোন বাহিনী। এই পরিস্থিতিতে লেবাননে স্থল অভিযান শুরু করলে চরম মূল্য দিতে হবে আইডিএফকে। কারণ প্রথমত, হিজবুল্লাহর সুড়ঙ্গ হামাসের মতো সরু নয়। দ্বিতীয়ত, গেরিলা যুদ্ধে হামাসের চেয়ে অনেক বেশি পটু হিজবুল্লাহ সৈন্যরা। সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি আক্রমণ চরমে পৌঁছেছে। একের পর এক রকেট হামলায় ইসরায়েলকে ঘায়েল করছে সংগঠনটি। যদিও কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী দেশটিতে ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি নিয়ে আইডিএফ প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল লেবাননে প্রবেশ করলে একেবারেই মাঠে মারা পড়বে বলে মনে করছেন খোদ ইসরায়েলেরই সমরবিদরা। তারা বলছেন, হিজবুল্লাহ অপরাজেয়। ইসরায়েলকে ধ্বংস করার ক্ষমতা আছে বিশাল এই বাহিনীর। জোহরা চৌধুরী সেতু, ৭১।